الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد শ্রদ্ধা সম্মানীয় দিনদার ইমানদার ভাই সকল, মহান আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে করুণা করে মেহেরবানি করে আমাদেরকে একটি মাস রমজানুল মুবারক এবং তার তারাবি, রোজা, ইফতার, সেহরির মতো নিয়ামত দান করেছিলেন। এটা এক প্রকার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে উম্মতে মুহাম্মাদিয়ার তাকওয়ার পরীক্ষা চলছিল। এই পরীক্ষা চলাকালীন আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ফেরেশতাদেরকে যারা বলেছিলেন মানুষকে কেন সৃষ্টি করবেন, তাদেরকে দেখাতে চেয়েছিলেন যে হে ফেরেশতাগণ, দেখো দেখো আমার ওই সমস্ত বান্দা যাদেরকে তোমরা সৃষ্টি করায় আপত্তি করছিলে, কত কষ্ট করে একটা মাস না খেয়ে না দিয়ে আমার ওয়ার্ডার পালন করার জন্য তারা নিজের পিপাসা হোক, ক্ষুধা হোক, নিজের যৌবনের খায়েশ হোক, সমস্ত কিছু আমার বিধানকে সামনে রেখে কোরবান করতে প্রস্তুত হয়ে গেছে। বলি সুবহানাল্লাহ। এই একটা গর্ব। তাহলে বোঝা গেল বড়ই ভাগ্যবান ওই সমস্ত মানুষ যারা মাহে রমজানের কদর করেছে। আর আমরা জানি যখন স্কুল, কলেজ, মাদ্রাসার মধ্যে পরীক্ষা হয়, পরীক্ষার পরে একটা পুরস্কার বিতরণের একটা অনুষ্ঠান হয় কি হয় না? আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে তো দেবেনই দেবেন, দুনিয়ার মধ্যে ঈদুল ফিতর আমাদেরকে দান করেছেন। বলি সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের জন্য নিজের যাবতীয় জিন্দেগীর সমস্ত সময়টা বিলীন করে যেমন সমস্ত ইবাদত দিয়েছেন, সমস্ত মানুষের হক দিয়েছেন, ঠিক তদ্রূপ এই উম্মত যেন মাহে রমজানের রোজা রেখে ক্লান্ত হওয়ার পরে একটা দিন ঈদুল ফিতর, আরেকটা দিন ঈদুল আযহা, এই দুই দিন বছরে আনন্দ উদযাপন করতে পারে, তার জন্য উপহার উম্মতকে দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। টাইম হয়ে গেল বলবেন তো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ামত দিয়েছেন। পৃথিবীর মানুষ যখন নিজের কোন পরব অথবা আনন্দের দিন উদযাপন করে তখন তারা নাচানাচি করে, গান ডিজে বাজায়, মদ পান করে, আনন্দে আত্মহারা হয়ে যায়। কিন্তু ইসলামের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন যখন বিশ্বনবী
সরওয়ারে কায়নাত আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা মুকাররমা থেকে মদিনা মুনাওয়ারায় হিজরতের আদেশ দিয়েছিলেন। মদিনা মুনাওয়ারায় যাওয়ার পর বিশ্ব নবী দেখলেন মদিনা মুনাওয়ারার মানুষেরা 2টি দিন বছরে মেলা খেলাধুলা করে, তার মাধ্যমে তারা বলল আমরা এর মাধ্যমে আনন্দ উদযাপন করি। কিন্তু বিশ্ব নবী তার পরিবর্তে বললেন না, এই নাচানাচি ঢোল তবলা গান বাজার মাধ্যমে আনন্দ উদযাপন করা এটা আমাদের সেবা নয়। বলেন আল্লাহ রাব্বুল আলামিন তার বিনিময়ে তোমাদেরকে বছরে 2টি ঈদ দিয়েছে, 2টি খুশি দিয়েছেন। একটির নাম ঈদুল ফিতর আর একটি ঈদুল আযহা। আজকে ঈদুল ফিতরের দিন। এই ঈদুল ফিতরকে উপলক্ষ করে আমাদেরকে যেমন আমাদের সাদকায়ে ফিতর আদায় করতে হবে, ঠিক তদ্রুপ বহু মাদ্রাসা মক্তব খানকা এবং গ্রামের বহু গরিব দুঃখী তাদের প্রত্যেকের বাড়িতে যেন আমার আপনার মতন খুশির দিন মনে হয়, তার জন্য আমাদের খবর রাখা এটা একটা ঈমানি দায়িত্ব। আর এছাড়াও বিশ্বের বহু জায়গায় আমরা দেখতে পাচ্ছি উম্মতে মুসলিমার আজকের ঈদের দিনে তাদের কারো পিতাহারা হয়ে গেছে, কারো স্ত্রী মরে গেছে, কারো স্বামী মারা গেছে। বিশেষ করে ফিলিস্তিনের মতন জায়গায় আমরা প্রত্যেকেই খবর পাচ্ছি তারা আমাদের ঈমানি ভাই। আজ আমরা মাশাআল্লাহ সুন্দর সুন্দর পোশাক পরে বাড়িতে সেমাই লাচ্ছা রেডি হচ্ছে, আমরা এখানে আতর সুরমা মেখে এই ঈদে একেবারে নিশ্চিন্তে উপস্থিত হয়েছি। আর আমার আপনার মতনই কিছু ভাই যাদের কোনো জানের গ্যারান্টি এক মুহূর্তের জন্য নাই, তারা ঈদগাহে যাচ্ছে তো ভয়ে ভয়ে, জানি না বাড়ি ফিরবো, জানি না মায়ের সঙ্গে বাবার সঙ্গে খালার সঙ্গে আম্মার সঙ্গে দেখা হবে হবে না, কোনো নিশ্চয়তা নাই। তাদের জন্য আমরা আজ কিছু করতে না পারি, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে 2টি হাত তুলে ইনশাআল্লাহ মুনাজাত করব। এই ঈদের দিনেতে মেসওয়াক করা সুন্নাত, গোসল করা এবং নিজের পোশাকের মধ্যে থেকে যদি নতুন পোশাক হয় আলহামদুলিল্লাহ, না হলে পুরাতন পোশাক হলেও পরিষ্কার হওয়া জরুরি। এই পোশাক পরা এবং ঈদগাহে পায়দাল পায়ে হেঁটে আসা এই সমস্ত কিছু আমাদের সুন্নাত। আর ঈদুল ফিতরতে আস্তে আস্তে তাকবীর পড়া, আল্লাহু আকবার পড়ি সবাই, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। এই তাকবীর আমাদের পড়া কর্তব্য। ঈদুল ফিতরের নামাজের নিয়ত ইনশাআল্লাহ অতি শীঘ্রই বলে দেওয়া হবে। টাইমও একদম সংক্ষিপ্ত, টাইম হয়ে এসেছে, আমরা সকলে কাতার সোজা করে নিই, তারপরে ইনশাআল্লাহ আমি নিয়ত বলে দেবো ইনশাআল্লাহ এবং নিয়ম বলে দেবো। কাতারটা সোজা করে নিই, কাতার সোজা করা একান্ত জরুরি। সাব্বু সুফুফাকুম হাদিসে এসেছে তোমরা কাতার সোজা করো, ফাইন্না তাসবিয়াত সুফুফ মিন ইকামাতিস সালাহ, কেননা কাতার সোজা করা এটাও নামাজ কায়েম করার মধ্যে অন্তর্ভুক্ত। কাঁধে কাঁধ মিলিয়ে নিই, প্রত্যেকের গোড়ালি যেন সমান হয়, গোড়ালি পিছন দিক দিয়ে সমান যেন হয়। সামনের আঙুল কারো পা বড় হবে ছোট হবে, কিন্তু পিছনের গোড়ালি সবাই সমান হয়। গোড়ালি দিয়ে সমান পিছন দিকে একদম কেউ আগে পিছনে না হয় দেখে নি, প্রত্যেকেই নিজের সামনের লাইনটা দেখে নি, তাহলে ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। নামাজের নিয়ত শুনে নি। নিয়ত মানে অন্তরে দিয়েও কোনো কাজ করার প্রতিজ্ঞা করা, তার সঙ্গে আপনি যদি মুখে উচ্চারণ করে আলহামদুলিল্লাহ, আরবিতে করুন বাংলায় করুন, কিন্তু জানতে হবে আমি কি বলছি। নিয়ত হচ্ছে আল্লাহ আমি এই ইমামের পিছনে ঈদুল ফিতরের 2 রাকাত ওয়াজিব নামাজ 6 বেশি তাকবীরের মাধ্যমে পড়ছি। আল্লাহ আমি এই ইমামের পিছনে ঈদুল ফিতরের ওয়াজিব নামাজ 6 বেশি তাকবীরের মাধ্যমে পড়ছি। নামাজের নিয়মটা কি? নামাজের নিয়ম হচ্ছে ঈদুল ফিতরের বছরে যেহেতু একবার দুবার পড়া হয় তাই অনেকে ভুলে যায়, তো প্রথমেই তাকবীরে তাহরিমা বলা হবে। আমরা প্রত্যেকেই হাত কান পর্যন্ত তুলে হাতটা বেঁধে নেব, তারপরে দোয়া সানা পড়বো। দোয়া সানা পড়ার পরে পরস্পর 3 বার তাকবীর বলা হবে। 2 বার তাকবীর যখন বলা হবে আপনারা হাত কান পর্যন্ত তুলে হাত ছেড়ে দেবেন, আর তৃতীয় তাকবীরের বেলায় আপনারা হাতটা বেঁধে নেবেন। তারপরে সূরা ফাতিহা পড়া হবে, সূরা পড়া হবে, রুকু সিজদা হবে। দ্বিতীয় রাকাতে ওঠার পরে প্রথমে সূরা ফাতিহা পড়া হবে, সূরা পড়া হবে, তারপরে পরস্পর 4 বার তাকবীর বলা হবে।
তার মধ্যে প্রথম 3 তাকবীর হবে ঈদুল ফিতরের তাকবীর, অর্থাৎ তাকবীরে জায়েদা, তাতে আপনার কান পর্যন্ত হাত তুলে ছেড়ে দেবে। আর চতুর্থ তাকবীর হবে রুকু যাওয়ার তাকবীর, তাই আপনার রুকু চলে যাবে। নামাজ শুরু করে দিই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর-রাহমানির রাহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي يخرج المرعى فجعله غثاء أحوى سنقرئك فلا تنسى إلا ما شاء الله إنه يعلم الجهر وما يخفى ونيسرك لليسرى فذكر إن نفعت الذكرى سيذكر من يخشى ويتجنبها الأشقى الذي يصلى النار الكبرى ثم لا يموت فيها ولا يحيا قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم
صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. هل أتاك حديث الغاشية وجوه يومئذ خاشعة عاملة ناصبة تصلى نارا حامية تسقى من عين آنية ليس لهم طعام إلا من ضريع لا يسمن ولا يغني من جوع وجوه يومئذ ناعمة لسعيها راضية في جنة عالية لا تسمع فيها لاغية فيها عين جارية فيها سرر مرفوعة وأكواب موضوعة ونمارق مصفوفة وزرابي مبثوثة أفلا ينظرون إلى الإبل كيف خلقت وإلى السماء كيف رفعت وإلى الجبال كيف